সুন্দরবনের বাঘের হামলায় যখন মৎস্যজীবী নদীর চরে বাঘের পায়ের ছাপ, আতঙ্কিত এলাকাবাসী। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। ফের সুন্দরবনে বাঘের হামলায় জখম এক মৎস্যজীবী। ইতিমধ্যে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েই বাঘের হামলায় জখম হলো এক মৎস্যজীবী। আহত মৎস্যজীবীর নাম কালীপদ মণ্ডল। আহত মৎস্যজীবীকে উদ্ধার করে সঙ্গীরা চিকিৎসার জন্য নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোসাবার ছোট্ট মোল্লাখালী এলাকায় ৯ নম্বর গ্রামের বাসিন্দা কালীপদ মণ্ডল এবং তার ৩ সঙ্গীরা গতকাল কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবন লাগোয়া জঙ্গলে খাঁড়িতে যায় ছোট নৌকা করে। কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে একটা বাঘ অসাবধানবশত কালীপদর উপর হামলা করে। কালীপদর সঙ্গে থাকা সঙ্গীরা বাঘের সঙ্গে কার্যত লড়াই করে কালীপদকে জীবিত অবস্থায় গ্রামে ফিরিয়ে আনে। এরপরই গুরুতর জখম মৎস্যজীবীকে চিকিৎসার জন্য নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। এ বিষয়ে গুরুতর জখম মৎস্যজীবী কালীপদ মণ্ডল তিনি জানান, কাঁকড়া ধরার সময় নৌকাতেই বসেছিলাম, জঙ্গল থেকে একটি বাঘ হামলা করে পরে আমার একটি পায়ে কামড় বসায়, জঙ্গলে টেনে নিয়ে যায়। সেই সময় আমার সঙ্গীরা নৌকাতে থাকা বৈঠা ও লাঠি নিয়ে বাঘটিকে মারতে থাকে। তারপরে অবশেষে বাঘটি আমাকে ছেড়ে দিয়ে জঙ্গলে পালায়। গুরুতর জখম অবস্থায় আমাদের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে আমার সঙ্গীরা। বাঘের পায়ের ছাপ দেখার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। শীতের মৌসুমে গত বছর এই ভুবনেশ্বরী চরে বাঘের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। শীত পড়তে না পড়তেই আবারও বাঘের আনাগোনা হওয়াতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজনেরা। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে খালের মধ্যে যাই, আর ওই বাঘ এসে লাভ মারে এসে পড়ে, সাইডের দিকে এসে ছুটে লাভ মারে পড়ে ছুটে এসে কামড়ে দিলে। কোন জঙ্গল হয়েছে এটা হচ্ছে গিয়ে তোমার ওই চামটার জঙ্গল। চামটা কজন গিয়েছিল? 3 জন। 3 জনই মাছ ধরতে গেছিলেন? হ্যাঁ। আপনাদের কাছে বৈধ পাস ছিল? হ্যাঁ, আমার পাস ছিল, কিন্তু আমার রেস্টি মালিক মরে যাওয়াতে আমার পাসটা বন্ধ হয়ে আছে। কেননা 70,000 টাকা রেস্টি পাস কেটে সেই পাসটা মালিক মারা গেছিল আর আমার পাইনি। আমি এখন বিনা রেস্টির মতন দিয়ে আমি ওদের নিয়ে দিচ্ছি, সংসার চলছে না বলে। কতটা আতঙ্কে ভুগছিলেন? আমার কোনো আতঙ্ক আসেনি, কোনো ভয় আসেনি, শরীরে কিচ্ছু হয়নি। আমার কোনো ভয় আসেনি শরীরে যে আমি বাঁচবো কি মরে যাবো। বাঘ যখন আক্রমণ করলো কিভাবে বাঁচলেন তার থেকে? আমি হচ্ছে ওই বাঘ এসে লাভ মারি এসে যখন বনের থেকে লাভতে ফুটেছে, পুড়ে এসে এই জায়গায় একটা থাবো মারিয়েছে, পিছন দিক থেকে থাবো মারিয়েছে, মালিক এখান থেকে থাবোটা হাতে গেলে আসে এই জায়গায় একটু আঙুলে কেড়ে আঙুল বেঁধেছে বাঘের। তারপরে ও লাভ মারিয়ে উঠে এই জায়গা কামড়ে গেছে। দাঁড়িয়ে নেওয়া অবস্থা তো আমার টানিয়ে নিয়ে বনের ফেলে নিয়ে যাবে চিন্তা ভাবনা। তারপরে আমার পাশের লোক ছিল, ওরা এসে দাঁড় লাঠি নিয়ে যখন ছুটে আসে, ও তখন লাভ মারিয়ে ও জঙ্গল উঠে গেল। আপনার সঙ্গে 2 জন ছিল, ওনারাই আপনাকে বাঁচিয়ে? তারপর কিভাবে এলেন ওখান থেকে? ওইভাবে বনের ভিতরে বেরিয়ে সোজা বড় নদীতে আসে, আর অন্য লোকের কাছে ফোন করতে বললাম যে আমার একটু ফোন কর, এলাকায় যেতে পারি। তা বলে ঠিক আছে, বোট দিয়ে আমাদের নিয়ে গিয়ে জঙ্গলে। আচ্ছা, তারপর ওখান থেকে ছোট মোল্লাখালী এলেন? হ্যাঁ, প্রধান বললো যে আমার এখানে আয়। আচ্ছা, তাই ওখানে গিয়েলাম, রাত্রি ওই হসপিটালে। তো যাওয়া। কি নাম কি আপনার? আমার নাম কালীপদ মণ্ডল। কবে গিয়েছিলেন আপনারা জঙ্গলে? বৃহস্পতিবার দিন। কখন? আর কালকে কবে ঘটনাটা ঘটেছে? কালকে ওইরকম 2-1:30টার দিকে। দুপুর 2-1:30টার দিকে? হ্যাঁ, 1:30টার দিকে। কি নাম কি আপনার? কালীপদ মণ্ডল। সঙ্গে সঙ্গে ফিরে এসেছিল তাই তো? হ্যাঁ, ওখান থেকে তাড়াতাড়ি করে নৌকো বের করে আমরা জঙ্গলের ভিতরে বেরিয়ে আমরা বাড়ি চলে আসি ফোন করে।